নমস্কার বন্ধুরা, গৃহিণী টুকিটাকিতে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছিলাম বেশ মুচমুচে করে লোটে ফ্রাই। সন্ধেবেলায় চায়ের পাশাপাশি এই লোটে ফ্রাই সসের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আর ঠিক কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন। তাহলে চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আজকে এই লোটে ফ্রাই আমি করেছি অনেকটা ফিলে টাইপের করে। বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা এই মাছ প্রথমে বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ঘরোয়া বটির সাহায্যে মাছের নিচের অংশটা লম্বালম্বিভাবে পুরোটা কেটে নিয়েছি। এরপরে মধ্যেখানের যে মেন কাঁটাটা সেটা হাত দিয়ে তুলে ফেলে দিয়ে দেখুন অনেকটা ফিলে টাইপ হয়ে গেছে। তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, লবণ এবং 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে আমি প্রায় এই ফিলেগুলোকে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই মাছের ফিলেগুলোকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো, আর লবণ দেবো না, লবণ যেহেতু আগে দেওয়া আছে। আর দিয়ে দিলাম 2 টিস্পুন মতো সাদা তেল। এতে করে মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে বসে যাবে। এখন এই ম্যারিনেট করা মাছগুলোকে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এবারে ব্যাটারটাকে তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এখানে ময়দা 4 টেবিল স্পুন পরিমাণে, দিয়ে দিচ্ছি কর্নফ্লোর 2 টেবিল স্পুন পরিমাণে, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, সেটাও 2 টেবিল স্পুন পরিমাণে। এখন এই ময়দা, কর্নফ্লোর এবং চালের গুঁড়ো আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু আরও শুকনো উপকরণ। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর লোটে ফ্রাইয়ের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম জোয়ান এবং কালো জিরে। ময়দা, কর্নফ্লোর এবং চালের গুঁড়োর সাথে সমস্ত ড্রাই উপকরণ আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর থিক ব্যাটার করে নেব। ব্যাটার যেন খুব পাতলাও না হয়, আবার একদম যেন খুব ঘনও না হয়। প্রথমে জল দেওয়ার পরে আমাকে পরে অল্প একটু জল ব্যবহার করতে হয়েছিল। এবারে ভালোভাবে গুলিয়ে নিয়ে দেখুন সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। যেহেতু আমি প্রথমে লবণ দিইনি, তাই পরে লবণ দিয়ে আমি ব্যাটারটার মধ্যে গুলিয়ে নিলাম এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সাদা তেল, যেহেতু ডিপ ফ্রাই হবে। ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রাখার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ফ্রিজ থেকে ম্যারিনেট করা লোটে মাছটাকেও আমি বার করে নিয়ে এসেছি। দেখুন তেলও এদিকে গরম হয়ে গেছে। এখন আমি 1 হাতা পরিমাণ গরম তেল ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এতে করে এই লোটে ফ্রাই কিন্তু খুব ক্রাঞ্চি হবে। এই গরম তেল দিয়ে এখন ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর তেল ডিপ ফ্রাইয়ের জন্য ভালোভাবে গরম হয়েছে কিনা দেখার জন্য অল্প একটু পরিমাণে ব্যাটারের একটা অংশ আমি দিলাম। দেখুন সুন্দরভাবে ভেসে উঠেছে। এখন এক একটা করে লোটের ফিলে নিয়ে আমি ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে এখন দিয়ে দেব তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটাকে রাখবো একদম মিডিয়াম টু লোতে, নয়তো কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা থাকবে কিন্তু ব্যাটার কাঁচা। কেমন লাগছে বন্ধুরা আজকের এই লোটে ফ্রাইয়ের প্রিপারেশন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী আরও রেসিপি ভিডিও আপনারা পেতে পারেন। মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন আমি সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব। এখন বাকি যে ফিলেগুলো রয়েছে ঠিক একইভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আসলে অনেকেই আছে লোটে মাছের মেন যে ভেতরে কাঁটাটা থাকে সেটা পছন্দ করে না। সেই ক্ষেত্রে এই মেন কাঁটাটা এইভাবে ফেলে নিয়ে যদি করা যায় তাহলে কিন্তু এই লোটে মাছের ফ্রাই খেতে অপূর্ব লাগে। আর এইভাবে ব্যাটার বানিয়ে ডিপ ফ্রাই করলে যে কোনো ফ্রাই কিন্তু হয় খুব ক্রাঞ্চি। আপনারাও তাহলে বাড়িতে এইভাবে বানিয়ে চাট মশলা এবং সসের সাথে গরম গরম পরিবেশন করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।